নির্বাচন কমিশন জানিয়েছে এবার এসআইআর নথি হিসেবে গ্রাহ্য হবে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। শুনানির একেবারে শেষ লগ্নে অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। ডিএম, এডিএম, এসডিওর দেওয়া সার্টিফিকেটই গ্রহণ করা হবে জানিয়েছে কমিশন। শংসাপত্রগুলি অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের 1999 সালের নিয়ম মেনে তৈরি হতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট নিয়েও অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। এই যে সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট, তার ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট এই যে গ্রহণ করা হচ্ছে না এরাই, সেটাদের আগের দিন সুপ্রিম কোর্টে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছিলেন। তো উনি বলে এসছেন, উনি একজন সাধারণ মানুষ হিসেবে মামলাটা করেছেন। তো উনি মানুষ বলে এসছেন এবং জজরা বলেছে যদি না হয় আমরা দেখছি এই যে ছোট ছোট ভুল মিস্টেক, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বলে কোনো ছোট মিস্টেক রাখতে দেবো না আমরা। ওসব ছোটখাটো ভুলের জন্য কারোর নাম বাদ যাবে না আমরা। তো এই জন্য এখন লাস্ট মোমেন্টে এসে ওনারা এসব তো করছেন। তার মানে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মামলা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছে, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। নাহলে ইলেকশন কমিশন রুলার চালাতে পরপর তো আমাদের তো ফেভারে অর্ডার তো হচ্ছে, পরপর হচ্ছে। তো আজকে তারা ওরা ভেবেছিল যে এটাকে রোলার চালিয়ে উড়িয়ে দেবো, বিজেপির হাতে তুলে দেবো। হ্যাঁ, সেটা করতে পারেন। দেখুন, এটা ইলেকশন কমিশনের বিষয়, তারা কাকে কি অ্যাপ্লিকেবল বা কোন সার্টিফিকেট তাদের কাছে অ্যাডমিসেবল হবে কি হবে না সেটা তাদের একদম নিজস্ব বিষয়। কিন্তু পশ্চিমবঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কতটা সতর্কতা বজায় রাখা হয় সে বিষয়ে আমাদের অনেক সন্দেহ আছে। ডিএমরা অনেক জায়গায় তারা পলিটিক্যাল চাপে পড়ে, তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে অনেক বাংলাদেশি নাগরিককেও ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দিতে পারে। এদিকে এসআইআর এর খসড়া তালিকায় থাকা বাংলাদেশিদের উপর নজর নির্বাচন কমিশনের। ভারতের ভোটার কার্ড রয়েছে, আবার ভোট দিয়েছেন বাংলাদেশেও, এই তথ্য রয়েছে নির্বাচন কমিশনের কাছে। আর কি জানা যাচ্ছে বিস্তারিত বলবেন রুমা পাল। রুমা, দেখো, জানিয়ে রাখি যে এখন সুপার চেকিং চলছে, অর্থাৎ একদম শুনানি শেষ লগ্নে যেখানে আরো কটা দিন বাড়ানোর কথা বলা হয়েছে, 7 দিন, সেক্ষেত্রে বলে রাখি যেমন রোল অবজারভাররা চেকিং করছেন, মাইক্রো অবজারভাররাও কিন্তু চেকিং করছেন। সেই চেকিং এই ধরা পড়েছে যে এমন এক বাংলাদেশি যারা ভোটার, সে কিন্তু এই রাজ্যেরও ভোটার, 2 জায়গা কিন্তু ভোটার লিস্ট তার বেরিয়েছে। সেক্ষেত্রে এরকম ধরনের কিন্তু অনেক পাওয়া যাচ্ছে। কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যেখানে হচ্ছে মঞ্জু রানী সাহা, তিনি কিন্তু বারাসাতে তিনি ভোটার। অন্যদিকে দেখা যাচ্ছে যে একদম বাংলাদেশে তিনি হচ্ছে নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে তার কিন্তু ভোটার লিস্টে নাম রয়েছে। মানে এইভাবেই কিন্তু সুপার চেকিং চলছে এবং এইভাবেই যারা বাংলাদেশি কিন্তু তারা এখানকার ভোটার হয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ভোটারদের বাছাইয়ের কাজ চলছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি, এই সুপার চেকিং এ কিন্তু আরো অনেক তথ্য আসছে, যার ফলে কিন্তু যারা ভুয়োভাবে এই রাজ্যের ভোটার তালিকায় অংশ এসেছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের নামও বাদ দেওয়া যাবে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন এখন এই কাজটাই করছে। অন্যদিকে জানিয়ে রাখি, এই বাংলাদেশি ভোটারদের ক্ষেত্রে এফআরআরও থেকে প্রতিনিয়তই কিন্তু চিঠি আসছে যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হোক, কারণ তারা এখানকারও ভোটার এবং বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। এক্ষেত্রে প্রায় এখনো পর্যন্ত 3000-এর সংখ্যা এসেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সুপার চেকিং যখন চলছে, সেখানে দেখা যাচ্ছে যে এরকম ভোটার পাওয়া যাচ্ছে যারা এখানকার ভোটার এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও ভোটার। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।